আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হলো ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেত আমরা আজকে আগাছা নিয়ে দেবো। ইতিপূর্বে আপনাদেরকে আমি লাইভে দেখিয়েছিলাম যে ভুট্টা ক্ষেতে হাতছিনি আমি জানিয়েছিলাম, অর্থাৎ হাতছিনি দিয়েছিলাম জমিনের মধ্যে, ভুট্টা ক্ষেতের মধ্যে। সেটা আপনাদের মধ্যে লাইভের মাধ্যমে আমি দেখিয়েছিলাম। তা আজকে আসলে আমরা চলে এসেছি ভুট্টা ক্ষেত নিয়ে দিতে আগাছা পরিষ্কার করতে। আপনারা দেখতে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে ভুট্টা ক্ষেতে আগাছা পরিষ্কার করতে হয়। আপনারা ভিডিওটা না দেখে যাবেন না, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, দেখতে থাকুন এই যে এইভাবে কীভাবে আগাছা নিয়ে দিতে হয়। আঙুল দিয়ে এই যে এইভাবে আঙুল দিয়ে পরিষ্কার করে দিতে হয়, এইভাবে দিতে হবে, পাঁচন দিতে হবে এইভাবে। আর গাছ থাকলে আঙুল দিয়ে এইভাবে টেনে তুলে দিতে হবে। দেখুন এইভাবে এইভাবে দিতে হবে। আপনারা এইভাবে দেখতে থাকুন। এই গাছের গোড়ার মধ্যে আগাছা থাকে, এইভাবে আঙুল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এইভাবে গাছের গোড়া সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ আগাছা বা ঘাস যদি পরিষ্কার করে দিই, সেটা যদি আমরা সার প্রয়োগ করি, সেই সারটা এই গাছের মধ্যেই ব্যবহৃত হবে। অর্থাৎ গাছে সেই শক্তিটা টেনে নেবে, কিন্তু ঘাস আর নিতে পারবে না। নাহলে ঘাস থাকলে ঘাসেই অর্ধেকটা খেয়ে দেবে। অর্থাৎ এই কারণে আমাদের ঘাসটা বা আগাছাটা পরিষ্কার করে দিতে হচ্ছে। এইভাবে সুন্দরভাবে আমাদের আগাছা পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ আলের জমিনে আলের মধ্যে যা দুবলা ঘাস যারা বলি, দুবলা ঘাস অন্যান্য যে ঘাস আছে, ঘাসগুলো কেটে দিলে আর ভুট্টা খেতে নামবে না। সেটা ভুট্টা গাছের গোড়ার মধ্যে এসে সে প্রচুর পরিমাণে ঘাস উৎপন্ন করতে পারবে না। তাহলে গাছটা সুন্দর থাকবে, ভালো থাকবে, সতেজ থাকবে, সে খাদ্য সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। দেখতে থাকেন আপনারা আগাছা এইভাবে পরিষ্কার দিয়ে মাটি এইভাবে দিতে হবে ভেঙে। এই গাছটা আর কি কেটে যাই দিচ্ছিল। এই জন্য আমি দেখালাম, অর্থাৎ আমাদের এমন তীক্ষ্ণ রাখতে হবে যাতে গাছ কেটে না যায়। এই দেখুন, একটু তাড়াহুড়ো করলে গাছ কেটে যায়, সেটা আপনাদের দেখালাম আর কি। গাছের তাড়াহুড়ো করা যাবে না, মানে একটু তীক্ষ্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। করলেই তাহলে আমাদের আগাছা সুন্দরভাবে নিয়ে দেওয়া যাবে। আপনারা হয়তো বা গানের শুনতে পাচ্ছেন, সেটা হলো এই পূর্ব বালাতাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় আর কি নৃত্য পরিবেশনা হচ্ছে। এই গানের তালে তালে তাড়ি আর কি গান আপনারা শুনতে পাচ্ছেন।
যতক্ষণ আপনারা দেখলেন আসলে কীভাবে আগাছাটা পরিষ্কার করতে হয়, যে এর উপকারিতা কী এটা আমরা সকলে জানি। অর্থাৎ আগাছা যদি না থাকে সমস্ত খাদ্য শক্তি যেটা আছে সেই গাছটা গ্রহণ করতে পারবে, গাছটা বেশি সতেজ বা সুন্দর আপনাদেরকে আমি দেখাবো। আসলে আমি সম্পূর্ণটা দেখানো আসলে সম্ভব না, তার কারণে একটু করলাম আর কি, যে আমাদের এই যে আমি দেখাচ্ছি এই যে পূর্ব দিকে আমার হাতের দিকে দেখুন, আমি নামতেছি এই যে এখানে দেখেন এটা সম্পূর্ণ সবগুলো শেষ হয়েছে, ওটা সম্পূর্ণ শেষ। ওদিকে ঘুরে ওদিকে একটু ঘুরে ওদিকে ঘুরে এটা সম্পূর্ণটা শেষ হয়েছে, ওকে দেখাচ্ছে ওখানে হয়েছে, এটা সম্পূর্ণ শেষ। দিক থেকে যা সবগুলো শেষ। আর একটা ওইদিকে আবার ওই বরাবর এখানে দাঁড়া ওই বরাবর আসবে, ওই যে যারা নিয়ে আসছে ওটা বাকি আছে, ইনশাল্লাহ শেষ হবে আশা করি আজকের মধ্যেই। তা আপনারা এই ভিডিওটা কেমন হলো সেটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।